হঠাৎ বিকট এক আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই 2 ঘন্টা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলা সৌরভ বিস্ফোরণের পর আগুনে জ্বলতে থাকে। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় আবারও শুক্রবার রাত 1:15টার দিকে জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এবারও শিপিং কর্পোরেশনের তেলবাহী ট্যাঙ্কার বাংলা সৌরভে হয় বিস্ফোরণ। এ সময় জাহাজটিতে 48 জন ক্রু ছিল। অনেকে কাজ শেষ করে গিয়েছিল ঘুমাতে। হঠাৎ করেই মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন নাবিকরা। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন অনেক নাবিক। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, বিসিজিটি ব্রহ্মত্ব উদ্ধারকারী টাগবোট। সেই সঙ্গে অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 জন নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সাদেক নামের এক নাবিকের লাশ। একটু ঢেউ আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। বিস্ফোরণের পরে অনেক জায়গায় আগুন ছড়াইছিল, এই জন্য আমরা ওইদিকে পিছন দিকে এসে নামার দাঁড়াইছিলাম। যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডন্সশিপ ঘোষণা করে তখন আমরা সাগরে লাভ দিই। আগুন বলছে ওই রিঅ্যাক্টর দিয়ে পিছে দৌড় দিছি। আইয়া সেফে কেউ জাম দিছে, আমরা আবার ট্রলার ডাক দিছি, ট্রলার আইসার পরে ট্রলার উঠছে। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও সেটি ভেতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। এদিকে উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।